নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কাকে পেয়েছি বলুন তো? হুম, জয়িতা বাসু। কে? নামটা চেনা চেনা লাগছে না? ঠিক ধরেছেন। উনি কিন্তু কয়েকদিন আগেই আমাদের বঙ্গ ট্যালেন্টে আমন্ত্রিত শিল্পী হয়ে এসেছিলেন। আবারও আজকে এসেছেন আপনাদেরই অনুরোধে। আসলে ওনার পারফরমেন্স আমাদের এতটাই ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের অনুরোধে এবং আমাদের অনুরোধে জয়িতা ম্যাডাম আজকেও কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। জয়িতা দি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি অনেক কবিতা তো শুনবই। শুরুটা কি দিয়ে হবে বলুন? এবারও আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করব। একদম, আমরা সত্যি রবীন্দ্রনাথ ছাড়া তো তা তো ভাবতে ভাবতেই পারি না কবি। একদম একদম। শুরুতেই রবীন্দ্রনাথ, হুম, শুরু করুন তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের কবিতা শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। আজিয়ে প্রভাতে গৃহকাজ লই রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ। পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো, কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে। শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব পলকে মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গুড়ায়। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। নমস্কার। আরে বাপ রে বাপ, দারুণ! আমি তো বিভোর হয়ে শুনছিলাম সত্যি। মানে আপনার কণ্ঠস্বরের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, মানে বাচিক শিল্পের প্রয়োজনে আর কি। কবিতাগুলো খুব সুন্দর, মানে ম্যাচ করে যায় আর কি। ধন্যবাদ। দারুণ, অসাধারণ। মানে একটা কবিতাই কিন্তু আরো অনেক কবিতা শোনার খিদে বাড়িয়ে দেয়। পরবর্তী নিবেদনে যাই। হ্যাঁ, কি শোনাবেন বলুন? কবি সলিল চৌধুরীর একটি কবিতা শোনাতে চাই। সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি। আরে বাপরে, ওই তো দারুণ কবিতা। শুরু করুন তাহলে। নমস্কার। কবি সলিল চৌধুরীর কবিতা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা।
পকেট থেকে চাবিগুচ্ছ বের করে এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে, তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবিগুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। নমস্কার। একটা ছোট্ট কবিতা, কতগুলো লাইন, কত গভীরতায় ঢেউ ঢেউ দিল, একদম মানে ভাবা যায় না। মানে সত্যি। কবিতাটা যতবার শুনি হ্যাঁ, মানে মন অন্যদিকে চলে যায়, উদাস হয়ে যায় যে সত্যি সত্যি কতগুলো লাইন একটা কবিতা কত গভীরতায় মানে, ঢেউ দিতে পারে, হ্যাঁ। ভাবা যায় না, সত্যি অনবদ্য। আর আপনার উপস্থাপনার কথা কি বলবো, অসাধারণ, খুব সুন্দর হয়েছে একদম। আচ্ছা, আমরা গুটি গুটি পায়ে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে শেষ নিবেদন কি হবে? আমি এখন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা বলবো। সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকার। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করুন তাহলে। নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা উত্তরাধিকার। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায় পায় ঘোরা, রাত্রের মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ, শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আফরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বার বার ভুল পুরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলস, গূঢ় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো, আর যা কিছু বুক চিরে দেখা আত্মহন। শহরের বেড তোলপাড় করা, অহংকারে দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল। এখন শরীরে আট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্কে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও। যা খুশি তোমার, তোমাকে আমার, তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। নমস্কার। শেষ নিবেদন একদম নড়িয়ে দিল পুরো, অসাধারণ উপস্থাপনা। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে, আমাদের অনুরোধেই সময়টুকু দেওয়ার জন্য। আমারও খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান আসতে পেরে। একদম একদম, এবং ভবিষ্যতে জানি না, হয়তো দর্শকদের আবারও অনুরোধে আপনাকে হ্যাঁ, আসতে হ্যাঁ, হবে। একদম নিশ্চয়ই। একদম, মানে এটুকুই থেকে যাবে আর কি। আমরা তো কিছুই পাই না, শিল্পীদের আর কি বা দিতে পারি? দর্শকদের ভালোবাসা এবং গুরুজনদের আশীর্বাদ, এটুকু নিয়েই সবাই আমরা এগিয়ে যেতে চাই, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আজকের মতো সময় একদম শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে জয়িতাদিকে আবারও পেয়ে অনুষ্ঠানের মান একদম অন্যরকম হয়ে উঠলো, মাত্রা অন্য হয়ে গেল শুধুমাত্র জয়িতাদিকে পেয়ে এবং ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে। আজকের মতো সময় একদম শেষ, বিদায় এক্ষুনি নিতে হবে, কোনো উপায় নেই। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে একটা আপনাদের পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 980427
2808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।